একটু এই তো বলটু এই তো চাঁদনির সাইকেল। তার মানে আমার চাঁদনি সোনা এখন কলেজেই আছে। সে কি মানে হাওয়া করতে করতে একেবারে কলেজ অব্দি এসে পৌঁছেছেন? বিশ্বাস করুন, আপনাকে যেদিন থেকে দেখেছি না, আমার একেবারে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, বল্টু জ্যাম হয়ে গেছে। বল্টু জ্যাম হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু যেরকম সিগন্যাল দিচ্ছেন তাতে তো মনে হচ্ছে সত্যি প্রেমে পড়েছেন। প্রেমে শুধু পড়েছি, পড়ে একেবারে হাত পা ভেঙে ফেলেছি, বল্টু জ্যাম হয়ে গেছে। এই দেখুন না, ইঞ্জিন পুরো কাঁপছে। কাঁপছে মানে ব্যাটারি ফুল চার্জ? তো ভাইব্রেশন টুক করে বন্ধ করে দেবো? কিভাবে? শক দিয়ে। ইলেকট্রিক শক? না, চাঁদনির স্পেশাল শক। সেটা কি রকম? বুঝতে পারবেন কি রকম। আগে চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করুন। বল্টু কই বৌমা, হলো? শোন মা, আজকের দিনটা তোর জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। সত্যি তোর জন্য আমি গর্ববোধ করি। থ্যাংক ইউ বাবা। না, আমি তোমার কোনো জেদ শুনি না। তোমার কি হলো? সবসময় তো জেদ কি থাকে। হলো? বলছে যাবে না, ও নাকি বাড়িতেই থাকবে। কেন কেন ভাই, তুমি কেন বাড়িতে থাকবে? শোনো, মায়ের কথা শুনতে। আচ্ছা বৌদি, ও যখন যেতে চাইছে না, ওকে জোর করছো কেন? ও তো ঠিকই বলেছে। আর তাছাড়া আমরা যেখানে যাব সেখানে ওর ভালো লাগে। কিন্তু বাবা, ও বাড়িতে একা থাকবে কি করে? আচ্ছা বৌদি, ও একা কেন থাকবে? জিৎ আছে তো। কিন্তু জিৎ। ঠিকই তো বলেছে, আমরা বরং রামুকে নিয়ে যাই, জিৎ এখানে থাকুক। জিৎ। হ্যাঁ স্যার। এদিকে এসো। বাবা, আমি বলছিলাম কি কি দরকার এত কিছু? না না, তুমি চিন্তা করো না বৌমা, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। হ্যাঁ বলুন বৌদি। স্যার। ও শোনো, আমরা বেরোচ্ছি। পিঙ্কি একা বাড়িতে থাকবে, ও দিদিমণি আসবে, তুমি ওর একটু খেয়াল রেখো। এবং আমরা ফিরে না আসা অবধি তুমি কোথাও বেরোবে না। ঠিক আছে স্যার, আপনারা নিশ্চিন্তে যান, আমি ওর ভালো করেই খেয়াল রাখবো। Very good. পিঙ্কি, পিঙ্কি ভেতরে যাও, ভেতরে যাও, যাও। চলো বৌমা, আয়। হ্যাঁ। কি হলো বৌদি, এসো। দুধ কোথায় রাখলাম টম এন্ড জেরি সিডিটা? হ্যাঁ, নিচের ঘরে রেখে এসেছি। লা 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 লা। আহ, 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 আহ। পিঙ্কি! পিঙ্কি! এই পিঙ্কি! পিঙ্কি! সিস্টার, হ্যাঁ? পেশেন্ট কেমন আছে? আমি তো বলতে পারবো না, স্যার জানেন। গাড়িটা কোথায়? জিৎ পিঙ্কি, পিঙ্কি! বৌদি, গাড়িটা তো ভেতরে। করো না বৌদি। পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি! দেখেছিস পিঙ্কি নেই? পিঙ্কি, আরে পিঙ্কি! কোথায় মা আমার? কোথায় আমার সোনা মা? ডাক্তারবাবু, পেশেন্ট কেমন আছে? মাথা ফেটে ব্লিডিং হয়েছে তো স্টিচ করে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই।
কিছুক্ষণ পরে এসে আপনি ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন। আচ্ছা। পিঙ্কি, পিঙ্কি তুমি বিয়া, বিয়া দেখ, দেখ রক্ত, ও চশমা। তাই তো। আমি যা ভয় পেয়েছিলাম সেই সর্বনাশটাই হয়েছে। হারাধনদা, হারাধনদা কোথায়? হারাধনদা কোথায়? হারাধনদা কোথায়? কি হয়েছে বৌদিমণি? পিঙ্কি, পিঙ্কি কোথায়? কোথায় পিঙ্কি? কেন বৌদিমণি, পিঙ্কি তোমাদের সঙ্গে যায়নি? না, ও আমাদের সঙ্গে যায়নি, ও তো বাড়িতেই ছিল। ওই জিৎ ছেলেটা কোথায়? কোথায় ও? আমি যখন কাজে আসি তখন দেখলাম জিৎ জোরে গাড়ি চালিয়ে চলে গেল। পিঙ্কি ছিল এই গাড়িতে? এত জোরে গাড়িটা চলে গেল যে আমি কিছুই বুঝতে পারিনি। ওই ছেলেটা, ওই ছেলেটা আমার না, মেয়েকে বৌদি। কিডন্যাপ করেছে। হ্যাঁ, ও টাকা চাইবে, টাকা চাইবে। আর কত বড় ক্ষতি করবে আমার মেয়েকে। মোদি কি চাঁদা বলছো? জি তো ওরকম ছেলেই নয়, ওইরকম কাজ করতেই পারে না। পারে, 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 পারে। এরা সব পারে, এরা টাকার জন্য সব পারে। প্রথম থেকে ছেলেটার ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু কেউ তোরা আমার কথা শুনিসনি। আজকে যদি তোরা আমার কথা একবার বিশ্বাস করতিস, মানতিস, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। দেখো, হয়তো জিৎ পিঙ্কিকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে দিদিমণি, আমি একটু আশপাশটা খুঁজে দেখে হ্যাঁ, আসি। যাও। হ্যাঁ? কিন্তু কিন্তু আমি তোকে বারবার করে বলে দিয়েছিলাম পিঙ্কি টিচার আসছে, ওকে কোথাও নিয়ে না যেতে। রক্ত, এখানে রক্ত, চশমাটা পড়েছিল, দেখেই বোঝা যাচ্ছে জোর করে ছেলেটা তুলে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। স্যার ফাইলটা কি পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ, বল প্রিয়া। বাবা, পিঙ্কি মিসিং। হোয়াট? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি এক্ষুনি যাচ্ছি, টেনশন করিস না। তুমি চিন্তা করো না বৌমা, ও কোথাও পালাতে পারবে না। থানায় আমি পিঙ্কের ছবি দিয়ে দিয়েছি, যেভাবেই হোক পুলিশ ওদের খুঁজে বার করবে। পিঙ্কি, এই কোথাও যাবে না বৌদি, কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। বলো আমার মেয়ে কোথায়? বলো, বলো। আমার কথা শোনো বৌমা। কোথায় আমার মেয়ে? কোথায়? বলো, বলো পিঙ্কি কোথায়? আমার মেয়ে কোথায়? বৌদি ওর কথাটা শোনো। বলো, চুপ করে আছো কেন? বলো, বলো আমার মেয়ে কোথায়? বলো। পিঙ্কি, তোর মা হাতে এরকম ব্যান্ডেজ কি করে হলো? আমি টম অ্যান্ড জেরি সিডিটা আনতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম। জিৎ আঙ্কেল আমাকে নিয়ে হাসপাতালে গেছিল। তুমি মিছি মিছি জিৎ আঙ্কেলকে মারলে। জিৎ আঙ্কেল তোমাকে নিয়ে হাসপাতালে গেছিল। জিৎ আঙ্কেল, এই সব কিছু মা তোমাকে জিৎ আঙ্কেল করে দিয়েছে। জিৎ আমাকে জিৎ, 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 জিৎ। এত বড় ভুল আমি কি করে করলাম? বিনা দোষে একটা ছেলের গায়ে ভাবে হাত তুললাম। বলো আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? কোথায়? বলো। ওই তো জিৎ। এ কি আপনারা এখানে? তোমার কাছে কি বলেছে ক্ষমা চাইবো জানি না, পারলে আমাকে ক্ষমা করে দিও। এ কি করছেন বৌদি? আপনার তো এতে কোনো ভুল নেই। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও একই কাজ করতাম। সত্যি তোমাকে আমি কত ভুল বুঝেছি। তুমি আজকে আমার সব ভুল ভেঙে দিয়েছো। জিৎ,
তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি যে কতটা ভালো মনে মানুষ তুমি নিজেও জানো না। সত্যি জিৎ, তোমাকে না ভালোবেসে থাকা যায় না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জিৎ। জয় মা কালী। চমৎকার। তুই এই এলাকার বাদশা আছিস, আর ও বেটা তোকে রাম কেলান কেলালো, আর তুই ওকে এমনি এমনি ছেড়ে দিয়ে চলে এলি। আরে ওকে জিন্দা খাদানে পুঁতে দিতে পারলি না? পুঁতে দিতে পারতাম ভাই। আজ অবধি যে কজন পুলিশ অফিসার দেখেছি সবাই নিজেদের পোশাকে দালালি করে। এই প্রথমবার এমন একজন পুলিশ অফিসার দেখলাম যে নিজের জীবনে বাজি রেখে অন্যের জীবনকে বাঁচাতে ভয় পায় না। তাই তাকে সম্মান না জানিয়ে পারলাম না। এদের মতো পুলিশ অফিসারদের স্যালুট করা উচিত ভাই। এ বেটা, আমাদের লাইনে না স্যালুট সম্মান এসব চলে না। এখানে গলি চলে, একসান হয়। যে পথের কাঁটা আছে না তাকে উপড়ে ফেলতে হয়। হ্যাঁ, এই আমাদের লাইনের দস্তুর আছে বেটা। আমি কয়লা চুরি করতে পারি ভাই, কিন্তু মনটাকে এখনো কয়লার মতো কালো করে উঠতে পারিনি। চলি ভাই। এসব মাফিয়াদের দিলের মধ্যে যদি দরদ সামান এন্ট্রি নেয় তো আমাদের তো এই লাইন থেকে এক্সিট হয়ে যেতে হবে। হ্যাঁ শিবা। হ্যাঁ ভাই। মিনিস্টারকে ফোন লাগা। মিনিস্টার চুনিলাল বলছি। হ্যাঁ সালা মিনিস্টারের বাচ্চা। হ্যাঁ ভাই, থানাতে নতুন অফিসার কে এসছে রে? কেন ভাই? সালা আমারই ঘরে ঘুষে আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে। সে কি ভাই? আমার বেটা বিক্রমের গায়ে হাত তুলেছে। আমি তো কিছু জানি না। সালা এলাকায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানিস না, তো মিনিস্টার হয়েছিস কেন? সত্যি ভাই, আমি কিছু জানি না। হ্যাঁ ভাই, একটু শান্ত হো। হ্যাঁ, আমি দেখছি কে নতুন অফিসার এসছে ভাই। समझा दे उसे। ये इलाके में फाइनल लॉ एंड ऑर्डर एक जोनी আছে শঙ্কর সিং। হ্যাঁ ভাই। আর থানাতে প্রথমবার আসলে শঙ্কর সিং এর বাড়িতে প্রথম কেউ ওয়ার্নিং দিতে আসে না, পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিতে আসে। একটু শান্ত হো। হ্যাঁ, আমি দেখছি। এ সালা ইন্সপেক্টর আমারই ঘরে ঘুষে আমাকেই ওয়ার্নিং দিয়ে গেছে মুখে। আমি भी সালা ওয়ার্নিং দেব, তবে মুখে নয়, কাজে। হ্যাঁ, না না, আমার খাবার দাবার সব ঠিকঠাকই হচ্ছে। এত চিন্তা করছো কেন শুধু শুধু? আমি তো ঠিকই আছি। তোমার একটু বাদে ফোন করছি। রাম সিং, আসছি স্যার। স্যার, কি ব্যাপার? লোডশেডিং নাকি কেবল ফল্ট? বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে ফিউজের কিছু হয়েছে। গিয়ে দেখে এসো তো। দেখছি স্যার। এই তো। না স্যার, তেমন কিছু হয়নি। কপালে একটু সামান্য চোট লেগেছে। না স্যার, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। ওকে স্যার, জয় হিন্দ। আসতে পারি স্যার? আসুন। কি ব্যাপার, আপনি এখানে? স্যার আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। এটা স্যার আপনার জন্য এনেছি। বিশেষ চোট লাগেনি তো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আপনি ঝটপট সুস্থ হয়ে যান। কি জানেন তো স্যার,
আপনার মতন অনেস্ট, আপনার মতন রেসপন্সিবল পুলিশ অফিসারের এই স্টেটে খুব প্রয়োজন আছে। ভয় দেখাতে এসছেন? ছে কি যে বলেন স্যার, আমি তো স্যার সাজেশন দিচ্ছি। আসলে ডেঞ্জার তো দরওয়াজায় নক করে আসবে না, কখন কোন দিক থেকে টাক করে এসে মট করে ঘাটটা ভেঙে দেবে বুঝতেও পারবেন না। পুলিশের চাকরিটা যেদিন থেকে আমি নিয়েছি না, এইসব ছোটোখাটো ঘটনা আমার নিত্যদিনের সঙ্গী। আপনি যদি ভেবে থাকেন এসব করলে আমি পালিয়ে যাব, ভুল করছেন। আমি যে এলাকায় যাই সেখানে হয় ক্রিমিনালদের ক্যারেক্টার চেঞ্জ করি, আর না হলে তাদের চ্যাপ্টার ক্লোজ করি। ওটাই আমার ডিউটি। কোনদিন যেন এমন না হয় যে আজকে আমি ফুলের বুকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর একদিন ফুলের মালা আপনার বুকে দিতে চলে এলাম। হুমকি দিচ্ছেন? হুমকি মনে করলে হুমকি, সাজেশন মনে করলে সাজেশন। নমস্কার। আউট। Get well soon.